গতকালকেই আমরা হাদি ভাইয়ের জানাজা এবং তাকে কবরস্থ করে এসেছি। আমরা খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে হাদি ভাই যে নীতিতে চলে, আমরা সেই নীতিতেই কাজ করতেছি। এখন পর্যন্ত আমরা ওই নীতির মধ্যেই আছি। তো হাদি ভাই যেভাবে কাজ করে গেছে ফেসিবাদের বিরুদ্ধে, আমরাও ফেসিবাদের বিরুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন সবসময় সোচ্চার থাকবো এবং আসি। হাদি ভাই চলে গেলেও আমরা এখন পর্যন্ত রাজপথে আসি এবং কি হাদি ভাই যে কাজগুলো করে গেছে, যেগুলো শেষ করতে পারিনি, সেগুলো আমরা বাস্তবায়ন করব। তারই প্রেক্ষিতে আজকে এই ইউজিসিতে আসা। এই ইউজিসিতে ফেসিস্ট সচিব, সে জুলাই অভ্যুত্থানের সময় আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে এখনো বহাল তবিয়তে 1.5 বছর ধরে অবস্থান করতেছে। সাধারণ জনগণের টাকা পয়সা দিয়ে সে এখন পর্যন্ত চলতেছে, সাধারণ জনগণ তাকে পুষতেছে। কিন্তু এটা আমাদের কখনো আশা ছিল না বা কামনা ছিল না যে এইরকম একজন ফেসিস্ট 1.5 বছর ধরে এই ইউজিসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে অবস্থান করবে বা এখানে চাকরি করবে। তো আমরা চাই শুধু ইউজিসি না, বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরে এরকম ফেসিস্ট আমলা বা কর্মচারী রয়েছে, তারা এখনোই সাবধান হয়ে যান। সাথে আমরা আজকে শুধু এই ইউজিসিতে এসেছি এমনটা না, আমরা অনেক দপ্তরে গিয়েছি। আমরা যেভাবে ফর্মালিটি মেনটেন করে কাজ করা দরকার, আমরা ওটুকুই ওভাবে করে যাচ্ছি। আমরা চাই সাধারণ জনগণ, দেশে আপাময় জনতা আমাদের সাথে আছে। হাদি ভাইয়ের সাথে যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসেছিল, আমরাও এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে কাজ করতে চাই, কাজ করব। আপনারা সাধারণ জনগণ, আপাময় জনতা আমাদেরকে সাহায্য করবেন। সাথে আমাদের কিছু দাবি এখানে ছিল, আমি দাবিগুলো পুনরায় আবার উত্থাপন করতেছি। আমাদের এখানে ইউজিসিতে আসার 4টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে তার পদ থেকে অবসান করতে হবে। 2 নম্বর দাবি ছিল অভিযোগ সমূহের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ইউজিসি থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর ছিল তার বিরুদ্ধে একটা প্লেজারিজম অভিযোগে ছিল, সে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে এবং যদি সত্য প্রমাণিত হয় তাহলে তার যে ডিগ্রিটা আছে সেটা বাতিল করতে হবে। অন্যান্য অভিযোগ সমূহের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদকে যে বিষয় আছে, সে দুদক বরাবর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং তার তদন্তের উদ্যোগ নেওয়া হবে এই ইউজিসি থেকে। আমাদের এই দাবিগুলো এখানে উত্থাপন করেছি এবং তার যে অভিযোগগুলো রয়েছে, আমি এই অভিযোগগুলো যদি আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, তার আমরা 6টা অভিযোগ পেয়েছি। প্রথম অভিযোগ ছিল তিনি নিয়োগপ্রাপ্ত সচিব ছিলেন না, কিন্তু অথচ অবৈধভাবে সচিব পদ ব্যবহার করতেছেন। 2 নম্বর যে তার অভিযোগ ছিল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী কার্যকলাপে তিনি জড়িত ছিলেন, যেটা আমি একটু আগেই বলেছি। 3 নম্বরে ছিল তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীকে রাজাকার, এটা বলেছি। 4র্থ নম্বর ছিল কৌশলে এমপিকিউ পরিবর্তন করে পিএইচডি ডিগ্রি দেখিয়ে যুগ্ম সচিব পদের প্রমাণে হাতিয়ে নিয়েছে সে, এটা আমাদের কাছে আসছে। তারপরে 5মে ছিল সচিব পদ ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ এবং প্রভাব খাটিয়েছে। 6ষ্ঠ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত পিএইচডি থিসিসে প্লেজারিজম অভিযোগে তা তদন্তাধীন রয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে।